হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা জানেন, আজকে ডিএ মামলা ছিল সুপ্রিম কোর্টে। তো সেই ডিএ মামলার আজকে সারবর্তা কি অর্ডার হয়েছে, কি শুনানির মাধ্যমে এসে উঠে এসেছে সেটা নিয়ে আলোচনা করব। এবং এখানে জানেন যে 25% একটা ডিএ দেওয়ার কথা বলেছে। তো এটা কারা পাবে, কোন সময়ে কর্মচারীরা পাবে, তো সেটা নিয়ে বিস্তারিত বলবো। এবং কিভাবে এটা ক্যালকুলেশন হয়, এই যে ডিএর ব্যাপারটা বা কে কত পাবে সেটা কিভাবে হবে সেটাও এখানে বিস্তারিত বলবো। কারা পাবে আর কত পরিমাণ পেতে পারে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করেছি। ভিডিওটা শুরু করা যাক। প্রথম হচ্ছে, আপনারা জানেন এই মামলাটা সম্বন্ধে ছোট করে আমি একটু বলি। এটা হচ্ছে পঞ্চম বেতন কমিশন, যেটা 2006 থেকে লাগু হয়েছিল, কিন্তু 2006 থেকে 8 পর্যন্ত কোনো ডিএ দেয়নি, বা ওই রোপাতেই উল্লেখ ছিল, যেটা 2009-এর রোপা বলা হয়। এখন বর্তমানে যেটা রোপা চলছে সেটা 2019-এর রোপা। তো এই ডিএটা হচ্ছে সেই 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। কারণ 2019-এর রোপা চালু হয়েছিল 1 জানুয়ারি 2020 থেকে। তো তার আগে পর্যন্ত সেই সময় যারা কর্মচারী ছিল তাদের উপর প্রথম কথা এটা লাগু হবে। এবার বক্তব্য হচ্ছে যে এই যে 25% বলছে, এটা কীভাবে অ্যাকচুয়াল এআইসিপি যেটা আছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস যে দপ্তর আছে, তারা প্রতি মাসে একটা প্রাইস একটা রিলিজ করে। তো তার পরিপ্রেক্ষিতে আমি যদি একটা সহজ সরল ভাষায় বলি, যে কেন্দ্র সরকার দেখবেন প্রতি বছরে 2বার করে, কোনো বছরে হয়তো 3বারও হতে পারে, ডিএ দিয়ে থাকে। তো এইটা হচ্ছে ওই 6 মাস অন্তর ওই এআইসিপি অনুসারে ডিএটা বাড়ায়, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা জব করে। কিন্তু রাজ্য সরকার এই 2009 সাল থেকে বা 8 সাল থেকে বলতে পারেন, যে 2019 সাল পর্যন্ত ওই কেন্দ্রের অনুসারে ডিএটা দেয়নি। আমি কেন্দ্রটাকেই ধরে নিলাম, মানে এআইসিপিতে আর গেলাম না। সেটা যদি ধরেন, ফর এক্সাম্পল, এখনও বর্তমানে যেটা চলছে, কেন্দ্র প্রায় 50% প্লাস, মানে 50% প্লাস ডিএ দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে 18%। এই যে গ্যাপটা, এটাকেই বলছে এরিয়ার। তো 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত যারা জব করেছে, যারা পেনশন পেয়েছে, সবার ক্ষেত্রেই, তো তারা ধরুন সেই সময়, আমি পুরো ক্যালকুলেশন বলতে গেলে অনেক বিস্তারিত, অনেকেই জানেন, আমি সেটা অত ডিটেলস বলছি না। তো ধরুন সাপোজ কেন্দ্র দিয়েছে 50% আর রাজ্য দিচ্ছিল 20%, তাহলে এই যে 30% ডিএটা, এটাই হলো এরিয়ার। এই ডিএটা কিন্তু, এই কেসটা চলছে সেই এরিয়ারের জন্যই, যে আমার ওই সময়ের যে পরিমাণ ডিএ পাওয়ার কথা ছিল সেই পরিমাণ দেয়নি রাজ্য সরকার, সেইটা আমাকে দিতে হবে। এটাই হলো মূল সারবর্তা। তাহলে 2020 সাল থেকে যারা জব পেয়েছে তারা কিন্তু এই ডিএ মামলার সঙ্গে কোনোভাবেই কোনো বেনিফিট পাবেন না। এটাই হচ্ছে আসল কথা। তো 19 সাল পর্যন্ত যারা চাকরি করেছে বা পেনশন পেয়েছে, যদি কেউ এখনও রিটায়ারও করে যায়, তাহলে সেই সময়ের কিন্তু ক্যালকুলেশন হবে, সে পাবে, ঠিক আছে, এরিয়ার হিসেবে পাবে। তো আপাতত যেটা হচ্ছে যে 25% ডিএ দেওয়ার কথা বলেছে। তার মানে টোটাল যে এরিয়ার হয়েছে সেটা প্রত্যেক ইয়ার টু ইয়ার ক্যালকুলেশন করে যা হয়েছে সেটা 100% যদি ধরা হয়, তার 25% এই মুহূর্তে রাজ্যকে বলা হয়েছে যে আগামী 1 মাসের মধ্যে দেওয়ার কথা, ঠিক আছে। তো এটা যদিও অর্ডারটা আপলোড হলে আরও পরিষ্কার হবে, এটা মুখের ভাষায় বলেছে, অর্ডারে কি আসে লিখিত সেটা দেখলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে এখানে বোঝা গেল বিষয়টা, আশা করি বোঝাতে পেরেছি কারা এটা পাবে, 1 নম্বর। 2 নম্বর কথা বলছি, যেটা কত পরিমাণ পাবে, এটা একটা ক্যালকুলেশন করে, যেটা রাজ্য সরকারের বক্তব্য অনুসারে বলছি, যে প্রায় 40,000 কোটি টাকা অ্যাপ্রক্সলি বলছি। এটা অবশ্যই বেশি হবে, কম হবে না। তো সেটা আমি অ্যাপ্রক্সলি যদি 40,000 কোটি টাকা ধরা হয়, তার মধ্যে 25% মানে 10,000 কোটি টাকা, এটা অ্যাপ্রক্সলি বলছি 11 থেকে 12,000 কোটি টাকা হবে। এবার এটা এই মুহূর্তে যার যে যতটা প্রাপ্য সেই সময়, ফর এক্সাম্পল, আপনার যে পরিমাণ স্যালারি ছিল তার ধরুন আপনি পেতেন 30%, তাহলে আপনার ডিউ ছিল কোনো একটা বছরে, 2011 সালে কি 12 সালে কি 13 সালে, এটা তো প্রত্যেক ইয়ার টু ইয়ার আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হবে, এবং মাস টু মাস ধরে। তো এটা প্রচুর ক্রিটিক্যাল একটা ক্যালকুলেশন। তো সেটা আশা করি যারা আছে, কোর্টে জমা দিয়েছে কোর্টেরা, বা পরবর্তী সময় হিসাব নিকাশ করে এই এতদিন যে দিচ্ছে না সেটাও ধরবে, এত ইয়ারের, তো সেই হিসাবে কিন্তু, এবং তার ইন্টারেস্ট সহ তাদেরকে কিন্তু এই বকেয়া মিটিয়ে দিতে হবে। তো যাই হোক, প্রায় কম বেশি 10-12 হাজার কোটি টাকা কম বেশি হবে, সেটার ওপর ডিপেন্ড করছে। এখন এই অর্ডারটা বেরোবার পরে রাজ্য সরকার কি করে, বা পরবর্তী কী স্টেপ হয়, তার উপর অনেক কিছু নির্ভর করছে। আশা করি রাজ্য সরকার দিয়ে দেবে, কারণ এর আগে 6বার হেরেছে, এটাকে নিয়ে 7বার হারা হবে। তো অতএব এটা মনে হয় না এটা আরও দীর্ঘায়িত করে কোনো লাভবান হবে, বা এটা থেকে এড়িয়ে যাওয়া যাবে, যেটা রাজ্য সরকারের দ্রুত বোঝা উচিত। আশা করি এবারে সেটা বুঝবে, এবং রাজ্য সরকারের হকের দাবির যে টাকা সেটা তাদেরকে মিটিয়ে দেবে। বাকিটা দেখা যাক, আমাদের কিছু
দিন আরও অপেক্ষা করতে হবে। এতদিন অপেক্ষা করা হয়েছে, যে দেবে কি দেবে না বা কত পরিমাণ দেবে সেটা তার উপরে তারপরে ক্লিয়ার হবে। ওকে, ধন্যবাদ।